আজকের পত্রিকা। তিস্তায় যুক্ত হচ্ছে চীন, এদিকে সংস্কার ও নির্বাচন প্রশ্নে মতানৈক্য দলগুলোর। মিয়ানমার থাইল্যান্ডে ধ্বংসযজ্ঞ, নিহত 150, এদিকে স্বস্তিতে প্রিয়জনের সান্নিধ্য। সময়ের আলো, বিনিয়োগে নতুন দিগন্ত, ভূমিকম্পে ধ্বংসস্তূপ থেকে ভিড় আছে দুর্ভোগ নেই। দৈনিক বাংলাদেশ বুলেটিন, ঢাকা বেইজিং 9 চুক্তি, এদিকে থাইল্যান্ডে মোদি ইউনুস দ্বিপাক্ষীয় বৈঠক হচ্ছে না। সয়াবিন তেলের দাম লিটারে 18 টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড়। দৈনিক জনকণ্ঠ, $210 কোটি বিনিয়োগে চীনের প্রতিশ্রুতি, এদিকে মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার ভূমিকম্প, নিহত 150। মার্কেটের ফুটপাতে পরিবহনে নীরব চাঁদাবাজি। দৈনিক প্রথম আলো, ঢাকার সঙ্গে সম্পর্কে এগিয়ে নিতে আগ্রহী বেইজিং, এদিকে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল 8 দেশ। গণমাধ্যমের জন্য দরকার স্বচ্ছ ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ, এদিকে ঈদে ভোট কেন্দ্রিক জনসংযোগে থাকবেন এনসিপির নেতারা। দৈনিক সমকাল, $210 কোটি বিনিয়োগের ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি, ধসে পড়ল বহু ভবন, নিহত 153। বিএনপি নেতাকর্মীদের এবার আনন্দের ঈদ। দৈনিক ইত্তেফাক, ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার, সহস্রাধিক মৃত্যুর সংখ্যা, থাইল্যান্ডেও বিশাল ক্ষতি, এদিকে ঢাকা বেইজিং সম্পর্কের নতুন উচ্চতায় উন্নতি করার সিদ্ধান্ত। দৈনিক আমার দেশ, ইউনুস জিনপিং বৈঠকে 9 সমঝোতা ও চুক্তি, এদিকে ঢাকা বেইজিং দ্বিপাক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়। জরুরি অবস্থা জারির উস্কানি ব্যারিস্টার তানিয়া আমিরের। দৈনিক যুগান্তর, $2.5 লাখ কোটি খেলাপি 11 গ্রুপের, $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি, মুক্ত পরিবেশ, স্বস্তির ঈদ রাজনীতিবিদদের। দৈনিক কালের কণ্ঠ, ঢাকা বেইজিং 1 চুক্তি 8 MOU, এদিকে মাদকমুক্ত দেশ গড়তে ডোপ টেস্ট জরুরি, $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি চীনের, এদিকে মায়ানমার ও থাইল্যান্ডে বড় ভূমিকম্প। ইনকিলাব, বন্ধুত্বের নতুন দিগন্ত, এদিকে তিস্তা নদীর TRC MRPতে চীনের অংশগ্রহণকে স্বাগত বাংলাদেশের।